আচ্ছা, সিভি মেকিং ইন ইংলিশ। তো এটাতে প্রথমে হচ্ছে আমাদের এই যে এখানে একটা ফরম্যাট অলরেডি দেওয়া আছে, এই যে সিভির এই ফরম্যাটটা, এই ফরম্যাট থেকে ওই যতটুকু লেখা লিখছো তো, তাই না? আচ্ছা, তো কারিকুলাম ভিটা থেকে একবার নিচ পর্যন্ত আগে কোনো ফরম্যাটিং ছাড়া আগে সব ইনফরমেশন লিখবো বা টেক্সট গুলো সব লিখে ফেলবো, লেখার পরে এরপর হচ্ছে ফরম্যাটিং গুলো করব। তো আমরা হচ্ছে ওই যে যে টেক্সট গুলো অলরেডি লিখে ফেলছি, বা তোমার ওই যে যেটা লেখা ছিল এটা আগে আমরা নিয়ে আসলাম। লেখা নিয়ে আসার পরে এখন হচ্ছে আমরা ফরম্যাটিং করব। তো এখানে এই যে শুধুমাত্র টেক্সট গুলো আর একটা টেবিল দেওয়া আছে, হ্যাঁ এতটুকু। এখন আমরা এটাকে একটু পাশে রাখি, এটাকে টেনে ধরে এই ডান দিকে রাখলাম। আর বাম পাশে হচ্ছে যে পেজ সেটআপ যেটা করব সেটা আর কি বাম পাশে রেখে দিলাম। তো প্রথমত হচ্ছে এই পেজটাকে আমরা সাইজ নিব A4। ওকে, পেজ সেটআপে তাহলে A4 টা কোথায় পাবো? এই যে লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে গেলাম, লেআউট ট্যাব থেকে এই যে সাইজ, সাইজ থেকে তারপর নিব A4। বাস, পেজ নিলাম। ওরিয়েন্টেশন পোর্ট্রেট, হ্যাঁ লম্বভাবে আছে, এই যে ওরিয়েন্টেশন এখান থেকে যে পোর্ট্রেট দেওয়া আছে। মার্জিন, মার্জিনে হবে ন্যারো। টপটা, টপ দেওয়া যাবে না, এগুলো তো পুরোটা আলাদাই। তো মার্জিনটা হবে হচ্ছে ন্যারো, তাহলে আমরা মার্জিনে আসি, মার্জিন থেকে এই যে ন্যারো যেটা এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এটা হলো আমাদের প্রথম পেজ সেটআপ। এরপর আসি ফরম্যাটিং এ। ফরম্যাটিং এ সবগুলো টেক্সট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার শর্টকাট কি কোনটা? কন্ট্রোল চেপে ধরে এ। তাহলে হচ্ছে আমি এই ট্যাবে আসলাম, কন্ট্রোল এ প্রেস করলাম, সব সিলেক্ট হয়ে গেল। এখন এটার ফন্ট কি হবে? ক্যামব্রিয়া। তাহলে আমরা হোমে চলে যাই, হোম থেকে এই যে ফন্টের এখানে লিখবো CAMBR, এতটুকু লিখলে চলে আসবে যে ক্যামব্রিয়া। লিখে এন্টার দিলাম, বাস। ক্যামব্রিয়া ফন্টে হলো রেগুলার টেক্সট সাইজ, সব কত সাইজে হবে? 12। তাহলে সাইজে এসে তারপর হচ্ছে 12 দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আছে হেডিং 1, হেডিং 2, হেডিং 3। এগুলো কি আসলে? এগুলো হচ্ছে এই যে যেমন আমাদের সিভিটা, সিভির মধ্যে সবচেয়ে বড় লেখা যেটা, এটা হচ্ছে হেডিং 1। তাহলে এটা হচ্ছে হেডিং 1। হেডিং 2 হচ্ছে এটার পরে যে লেখাগুলো সাইজ অনুযায়ী, হ্যাঁ সাইজ অনুযায়ী। তাহলে এই পুরো সিভিটার মধ্যে লেখা সবচেয়ে বড় কোনটা? এই যে ইউর নেম হেয়ার, এটা, তাহলে এটা হেডিং 1। এরপরে যে লেখাগুলো এগুলো হচ্ছে এই যে ক্যারিয়ার অবজেক্টিভ, কারিকুলাম ভিটা, একাডেমিক কোয়ালিফিকেশন, এগুলো হচ্ছে হেডিং 2। এরপরে হেডিং 3 কোনগুলো? এই যে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর উপরের দিকে আছে যে টেবিল হেডিংটা বা টেবিল টাইটেলটা, এরপর আছে হচ্ছে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে হেডিং 3। হেডিং 3 পরে রেগুলার যে টেক্সট গুলো এই যে বা কন্টেন্ট গুলো বা টেক্সট গুলো, এগুলো হচ্ছে 12 সাইজের। এই যে ফোন থেকে নিয়ে শুরু করে এই যে যে লেখাগুলো আছে এগুলো, এগুলো সব হচ্ছে 12 সাইজের। আচ্ছা, তো আমরা আবার আমাদের ওয়ার্ডের ডকুমেন্টে চলে আসি। এখানে এসে দেখো এখানে সব টেক্সট গুলো কি বড় হাতের। হুম, তাহলে আমরা কন্ট্রোলে চেপে ধরে তারপর হচ্ছে এখানে এটা বড় করে দিই। বড় করে দিলে দেখতে বা বুঝতে সুবিধা হয়। যেমন এই যে চেঞ্জ কেস, এই চেঞ্জ কেসে যে সব দিব কি আপার কেস, আপার কেস দিলে সব বড় হাতের হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি, এরপর আবার এটাকে ডান পাশে নেই। এরপর আসি কি করব, হেডিং 1 যেটা, এটার সাইজ কত দিব? 28। এবং এটা কি হবে? বোল্ড হবে। এটা কোনটা? নেম যেটা আছে সেটা। তাহলে হচ্ছে এই যে নেমের যেটা আছে, দেখো এখানে দুইটা স্পেস হয়েছে, এজন্য হচ্ছে এরকম ব্লু কালার ডাবল মার্ক আসছে, আন্ডারলাইন। রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে এই যে উপরে দেখো এ দুইবার দিছে, তাই না? তাহলে এ একটা হবে। আচ্ছা, এখানে একটা স্পেস আছে, স্পেসটা কাটো, বাস ওটা চলে যাবে। তো নেমটা সিলেক্ট করে নেমটাকে আমরা বোল্ড দিব এবং এটার সাইজ কত হবে? 28, 28। তাহলে এখান থেকে এসে 28 দিয়ে দিলাম, বাস। আচ্ছা, এরপর আছে হেডিং 2, এটা হবে 18 সাইজের। এগুলো হবে হচ্ছে বোল্ড, যেমন কারিকুলাম, ক্যারিয়ার অবজেক্টিভ, একাডেমিক কোয়ালিফিকেশন, এই যে যেগুলো আছে এগুলো, এই যে সিভিতে এই জিনিসগুলো, ক্যারিয়ার অবজেক্টিভ, কারিকুলাম ভিটা, একাডেমিক কোয়ালিফিকেশন, এগুলো। তো আশা করি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটা একটা করলে সময় বেশি লাগবে। তুমি যদি এটা সিলেক্ট করো, সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরো, কন্ট্রোল চেপে ধরে এরপর কি আছে এই যে ক্যারিয়ার অবজেক্টিভ, তারপর আছে হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশন। এরপরে কন্ট্রোলটা ছেড়ে দিবা, কারণ কোথায় আসতে হবে? নিচের দিকে আসতে হবে। কন্ট্রোল চেপে ধরে যদি নিচের দিকে আসতে চাও তখন কিন্তু জুম কম হবে এরকম।
কন্ট্রোল ছেড়ে দিলাম, এগুলো সিলেকশন আছে, নিচের দিকে আসলাম, আবার কন্ট্রোল চেপে ধরে তারপর হচ্ছে এটা সিলেক্ট করলাম, তারপর ইন্টারেস্ট আছে, কম্পিউটার নলেজ, এগুলো খুব মানে কেয়ারফুলি করতে হবে। হ্যাঁ, একটু কম বেশি হলে কিন্তু আরেকটা সিলেক্ট হয়ে গেলে আবার নতুন করে সিলেক্ট করতে হবে। তো কন্ট্রোল চেপে ধরে স্কিলস, তারপর আছে পার্সোনাল প্রোফাইল, নিচের দিকে আছে শুধু অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, এটা কন্ট্রোল চেপে ধরে অ্যাড্রেস, বাস। তাহলে এগুলো সব আবার একটু রিচেক করব যে সব সিলেকশন হয়েছে কিনা। দেন এগুলোর সাইজ 18 হবে, 18, এই যে 18 হেডিং 2, হ্যাঁ 18, আর এগুলো হবে বোল্ড, বোল্ড হবে, প্লাস এগুলোতে এই যে শেডিং দেওয়া আছে, শেডিং গ্রে কালারের, হ্যাঁ হেডিং 2 তে এই যে এটাতে শেডিং, এই যে কালার দেওয়া আছে না, হ্যাঁ এই যে কালার গুলো, ঠিক আছে। এখন কালার উপরেরটাতে নেই, তাহলে এটা পরেও দেওয়া যাবে, অথবা এখনই দিয়ে দিতে পারো, জাস্ট উপরেরটা না করে দিবা। তাহলে সিলেকশন যেহেতু আছে, আমরা সেটাকে কালার দিয়ে দিই, এই যে শেডিং কালারে এসে এখান থেকে এই যে গ্রেড 2টা দিলাম। এখন উপরেরটা তো এটা তো প্রয়োজন নেই, তাহলে এটাতে এটা আবার সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে শেডিং এ এসে এটা নো কালার দিয়ে দিলাম। ওকে, তাহলে একবার আমাদের কাজটা হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে, এরপর আছে যে হেডিং 3, এটা সাইজ কত হবে, 14, এবং এটা বোল্ড হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, টেবিল টাইটেল, পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে উপরে আসি, এই যে প্রেজেন্ট অ্যাড্রেসের যে লেখাটা এটা, তারপর হচ্ছে নিচের দিকে আসি টেবিল টাইটেল, এই যে উপরের লেখাগুলো, আবার নিচের দিকে আসি, আবার কন্ট্রোল চেপে ধরে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস এতটুকু। তাহলে এটার সাইজটা হবে বোল্ড, সরি এটার সাইজটা হবে হচ্ছে 14, আর এটা হবে বোল্ড। ওকে, চাইলে আবার নিচে হচ্ছে এই যে একটু রিচেক করে দেখতে পারো, হ্যাঁ মাঝে মধ্যে ভুল টুল হতে পারে, চেক করে করে তারপর একটা একটা দেখা ভালো। আচ্ছা বাস, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এর কাজ হয়ে গেছে। এরপর আছে টেবিল, রিসাইজ এন্ড অ্যালাইন। দেখো এই যে আমরা যে টেবিলটা করছি, এই টেবিলটা এখানে মার্জিন ঠিক আছে, এখানে মার্জিন কি ঠিক আছে না, তাহলে এটা বাম পাশে চেপে আসে। তাহলে আমরা এটাকে কি করব, এই যে এই ঘরে ক্লিক করে বক্সের যে আইকনটা আছে এটাকে ক্লিক করে তারপর এই যে ডান দিকে টেনে দিলাম। আচ্ছা, এটাকে বলা হয় রিসাইজ। এবার অ্যালাইন করি, এই লেখাগুলো কি মাঝে আছে ঘরে না, তাহলে আমি টেবিলের এই অপশনে একটা ক্লিক করি, লেফট ক্লিক করে টেবিলের ডিজাইনের পাশে লেআউট ট্যাব আছে, এটা টেবিলের লেআউট, দেন এই যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট থেকে মাঝখানেটা দিয়ে দিলাম, মাঝখানে চলে আসলো। তাহলে এটা তো একটা কালার দিয়ে দিতে পারি, এই যে শেডিং এ এসে কালার করে দিলাম, বাস। তারপরে আসি আবার, এরপর কি আছে, এরপর হচ্ছে টেবিলের রিসাইজ অ্যালাইন শেষ, বুলেটস, যেখানে যেখানে বুলেট অ্যাড হয়েছে আমরা একটু দেখে আসি কোথায় কোথায় বুলেট ইউজ হয়েছে। এই যে ক্যারিয়ার অবজেক্টিভ, এখানে বুলেট ইউজ হয়েছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে, এরপর নিচে আসি, হ্যাঁ এই দুইটা জায়গাতে। তাহলে এই যে ক্যারিয়ার অবজেক্টিভ যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে বুলেট কোথায়, এই যে বুলেট হচ্ছে অ্যালাইনের উপরে থাকে, এই যে এটা বুলেট। ওকে, তুমি চাইলে এখানে ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারো। ওকে, আচ্ছা এটা হচ্ছে 3টা লাইন, এখানে 3টা লাইন, এটা আলাদা লাইনে না, এটা ব্যাক স্পেস দাও, ব্যাক স্পেস দিয়ে এই যে পাশাপাশি আনো। ডিক্লারেশন, ডিটারমিনেশন, অর্গানাইজেশন এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল গোলস, এখন ঠিক আছে। আচ্ছা, ডান পাশে নিয়ে নেই। দেন হচ্ছে শেডিং করলাম, রেক্টেঙ্গল এন্ড লাইন শেপ, কোথায় এটা, এটা হচ্ছে এই যে উপরের দিকে ডান পাশে ছবির জন্য একটা রেক্টেঙ্গল শেপ নেওয়া হয়েছে, আর এখানে যে সিগনেচার এন্ড ডেট এই লেখাটার উপরে একটা লাইন শেপ নেওয়া হয়েছে। আসো আমরা শেপ করি। তো প্রথমে উপরে ডান পাশে আমরা একটা শেপ দিব, রেক্টেঙ্গল শেপ, এটাকে বড় করি, ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এই যে রেক্টেঙ্গল, যেটা রেক্টেঙ্গল নিয়ে এখান থেকে তোমাদের পাসপোর্ট সাইজের ইমেজটা যেরকম না, ওরকম একটু চোখের আন্দাজে যাতে একটু ওরকম হয়, ঠিক আছে। চাইলে একটু কর্নার ধরে অ্যাডজাস্ট করে নিতে পারি। নেওয়ার পরে ফিল কালারটা, সেই ফিলে এসে নো ফিল দিয়ে দিই, আউটলাইন কালারটা এই যে গ্রে কালারের আউটলাইন দিয়ে দিই, শেপ আউটলাইনে এসে তাহলে এই আউটলাইনটা একটু মোটা করতে চাইলে তাহলে আউটলাইনে এসে ওয়েটটা একটু বাড়িয়ে দিবা, ঠিক আছে। এরপরে নিচের দিকে আসো, নিচের দিকে এসে এখানে যে তোমার লেখাটা মিসিং ছিল, সিগনেচার এন্ড ডেট, এটা লিখে দেই, আগে থেকে পেস্ট করে দিলাম,
ডান পাশে নিয়ে আসলাম, এরপরে এর উপরে একটা লাইন শেপ হবে, ইনসার্টে শেপ, শেপ থেকে এই যে প্রথমটা লাইন শেপ, লাইন শেপে এসে এখানে ক্লিক করে দেখো আমি যদি এভাবে দেই তাহলে একটু কম বেশি হতে পারে বা স্ট্রেট লাইন নাও আসতে পারে, তখন কি করব, যেভাবে আসুক শিফট চেপে ধরবো, চেপে ধরলেই তাহলে এটা সোজা হয়ে যাবে স্ট্রেট লাইন, দেন মাউসের ক্লিকটা ছাড়বো, তারপরে শিফটটা ছাড়বো, হয়ে গেল। এখন এই যে শেপের যে স্টাইল আছে, স্টাইল থেকে এখান থেকে এসে এই যে এটা প্রিসেটে এটা দিয়ে দিই, তাহলে সুন্দর দেখা যায়। আচ্ছা, আসলো, এটাকে আবার ডান পাশে রাখি। এরপর কি আছে, আন্ডারলাইন। আন্ডারলাইন মনে হয় দুইটা জায়গায় না একটা জায়গায় আছে, আমরা একটু দেখে নেই। প্রেজেন্ট অ্যাড্রেসের এখানেও দেওয়া যায়, আর হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুইটা জায়গায় আন্ডারলাইন। ঠিক আছে, তো এখানে দিলে হয় না দিলে হয়, জাস্ট তাও দিয়ে দিচ্ছি এখানে, আবার কন্ট্রোল চেপে ধরে এখানে দিয়ে এটার উপরে যদি রাইট ক্লিক করি তাহলে এরকম অপশন আসে, হ্যাঁ, সিম্পল কয়েকটা অপশন আছে, আন্ডারলাইন দিয়ে দিলাম। ডাবল আন্ডারলাইন দেওয়ার জন্য তখন এই যে আন্ডারলাইনের অপশনে এসে দিতে হবে, বাস। ওকে, এখন হচ্ছে আমরা একটু মিলিয়ে নিই, আমাকে এখন আমরা পাশে হচ্ছে সেই সিভিটা রাখবো যাতে আমাদের বুঝতে সহজ হয়। যেমন উপরে ইওর নেম, কারিকুলাম ভিটা, ভাষা, শেখ, প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে 1230 পোস্ট কোডটা বসবে। আচ্ছা, এই যে জিমেল যেটা, হ্যাঁ, এটাকে আমরা ছোট করে দিব আর কি, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ না, এই যে এখানে চেঞ্জ পেজে এসে লোয়ার কেস, জিমেল সবসময়, জিমেল লিংক এগুলো সবসময় ছোট হাতের অক্ষরে হয়, তো সব যখন বড় করছিলাম এটা বড় হয়ে গেছিল, হ্যাঁ, এই জন্য লাস্টে আবার ছোট করে দিলাম। এই লাইনের পরে একটা ইন্টার আছে, ইন্টারের পরে একাডেমিক কোয়ালিফিকেশনটা আসছে, তারপরে এই যে ইমেলটা দেখো, ইমেলের পরে একটা গ্যাপ আছে, দেন এই লাইনটা আসছে, এই জন্য এটা দেখতে এত ভালো লাগতেছে। তাহলে আমরা একটু গ্যাপ করে দিই, যেমন হচ্ছে ইমেল, ইন্টার দিলাম, এখানে গ্যাপ হইলো, এই যে গোলস এর পরে ইন্টার আছে, গোলস এর পরে ইন্টার আছে দিয়ে দিলাম। এখন এই যে যেখানে বুলেট আছে এখানে ইন্টার দিলে আবার আরেকটা বুলেট আছে, একটা ব্যাক স্পেস দাও উঠে যাবে। তারপরে আছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটাতে একটা বুলেট ছিল, সিলেক্ট করে প্যারাগ্রাফে এসে বুলেট দিয়ে দিলাম। আচ্ছা, এটা পরে একটা ইন্টার আছে, তাহলে এটার লাইনের পাশে ক্লিক করে ইন্টার দিলাম, বুলেট আসছে, আর একটা ব্যাক স্পেস দিই, ইন্টারেস্টের পরে গ্যাপ আছে, ইন্টারেস্টের পরে গ্যাপ দিলাম, কম্পিউটার নলেজের পরে গ্যাপ আছে, গ্যাপ দিলাম, এরপরে এই যে স্পেস, দেখছো এখন একবারে পারফেক্ট হয়ে গেছে কিন্তু একটা পেজের মধ্যে। দেন আসো পরেরটা একটু দেখি, পরে আছে হচ্ছে পার্সোনাল প্রোফাইল, নেক্সট পেজে আমরা এটা পার্সোনাল প্রোফাইলটা ওপেন করি। পার্সোনাল প্রোফাইলে এখানে এই যে স্পেস গুলো বেশি দেওয়া, যেমন সব সিলেক্ট করে তারপর হচ্ছে ওই যে লাইন স্পেসিং, যেটা লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে দাও, যেহেতু জায়গা আছে আমাদের ডকুমেন্টে, হ্যাঁ, এই জন্য জায়গা না থাকলে বাড়ানোর প্রয়োজন ছিল না। আচ্ছা, দেন এনআইডি পরে আরেকটা ইন্টার দাও। আচ্ছা, এই তো হয়ে গেল, ঠিক আছে। এরপরে জাস্ট হচ্ছে এই যে কলম গুলো সমান করে দাও ট্যাব দিয়ে, দেন হচ্ছে এই যে সিগনেচার এন্ড ডেট, এটাকে নিচে নামিয়ে দাও, এটার আগে বা এইটার পরে ক্লিক করে ইন্টার দাও, একবার ইন্টার দিলে এই যে এটা নিচে নেমে যাবে, এই তো হয়ে গেছে। ওকে, তো এটাই ছিল হচ্ছে ক্লাস 9 এর অ্যাসাইনমেন্টের সিভি মেকিং ইন ইংলিশ।